নমস্কার, আপনারা দেখছেন পিটি নিউজ। আজকের আলোচ্য বিষয় হলো 2026 সালের বিধানসভা ভোট। বছর পেরোলেই বিধানসভা ভোট। তার আগে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের মতন করে গুটি সাজাতে ব্যস্ত। তার মধ্যেই তৃণমূল কংগ্রেস প্রকাশ করল 2026 সাল বিধানসভা ভোটে যাদেরকে তৃণমূল কংগ্রেস টিকিট দেবে না। চলুন তাহলে দেখি তৃণমূল কংগ্রেস 2026-এ কাদেরকে টিকিট দেবে না। তাদের প্রথমেই রয়েছে, সর্বপ্রথম আমরা আসি মেখলিগঞ্জ বিধানসভা। মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশচন্দ্র অধিকারীকে 2026 সালে তৃণমূল কংগ্রেস টিকিট দেবে না, কারণ এসএসসি স্ক্যামে তার নাম জড়ায় পরেশচন্দ্র অধিকারীর মেয়ের, সেই কারণে এবছর টিকিট দেবে না তাকে। তারপরে আসি জলপাইগুড়ি বিধানসভা। প্রদীপ কুমার বর্মা, তাকে কিন্তু এবছর 2026 সালে বিধানসভাতে টিকিট দেবে না তৃণমূল কংগ্রেস, কারণ এলাকার মানুষ তাকে ঠিকঠাক মতন পায় না, সেই একটা অভিযোগ রয়ে গেছে। সেই কারণে কিন্তু 2026-এর বিধানসভায় তাকে টিকিট দেবে না তৃণমূল কংগ্রেস। এরপরে আসবো ইসলামপুরের আব্দুল করিম চৌধুরী। এই আব্দুল করিম চৌধুরী সম্পর্কে যদি বলি, বহুবার দেখা গেছে বহু মন্তব্য করেছেন দলের বিরুদ্ধে, সেই কারণে কিন্তু 2026 সালে বিধানসভায় তাকে টিকিট দেবে না তৃণমূল কংগ্রেস, এটাই মনে করি। এরপর আসবো গোয়ালপুকুর বিধানসভা। এই গোয়ালপুকুর বিধানসভার বিধায়ক গোলাম রাব্বানি, তার বিরুদ্ধেও কিন্তু একই রকম অভিযোগ যে সাধারণ মানুষের পাশে কিন্তু পাওয়া যায় না তাকে। সামান্য একটা এমএলএ সাইন করার জন্য বারবার ছুটে যেতে হয় তার কাছে, কিন্তু দেখা মেলে না গোলাম রাব্বানির কাছে। তেমনই এর পরের বিধানসভায় রয়েছেন হরিরামপুর বিধানসভা, যার বিধায়ক বিপ্লব মিত্র। তার বিরুদ্ধে অভিযোগ যে বহুবার মানুষ তার কাছে গেল, কোনোরকম সুরাহা তিনি কিন্তু দিতে পারেননি সাধারণ মানুষকে। এর মাঝেই উঠে এসেছে তার বিরুদ্ধে বহুবার দলের কাছে বিক্ষোভের দেখান জেলা নেতৃত্ব। তারপরে আসব রাতুয়া বিধানসভা, যার বিধায়ক সমর মুখার্জি। এই সমর মুখার্জির বর্তমান বয়স 62, কিন্তু তাকে এবছর তৃণমূল কংগ্রেস 2026 সালের বিধানসভা ভোটে টিকিট দেবে না, কারণ তাকেও কিন্তু বহুবার দলের বিরুদ্ধে কথা বলতে দেখা গেছে। এমনকি সুপ্রিমো ইয়ং লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বারবার তোপ ডেকেছিলেন এই সমর মুখার্জি। চলুন তারপরে এরপরে চলে যাই বহু বিতর্কিত নাম, যার নাম হুমায়ুন কবির। তিনি ভরতপুর থেকে বিধানসভা থেকে তিনি বিলং করেন, কিন্তু এই হুমায়ুন কবিরের মুখে বহুবার শোনা গেছে দল বিরোধী মন্তব্য। বহুবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে শোকজ করা হয়েছে। তেমনি এই 2026 বিধানসভায় তাকে কিন্তু তৃণমূল কংগ্রেস আর টিকিট দেবে না। এরপরে আসব স্বরূপনগর বিধানসভা, যার বিধায়ক বীণা মণ্ডল। তিনি একটি মধ্যবর্তী পরিবার থেকে উঠে আসা এই বিধায়ক, কিন্তু বহুবার বহু দুর্নীতিতে এলাকার মানুষের বিপক্ষে তাকে শোনা যায় তার বিরুদ্ধে। এই জন্য কিন্তু 2026 সালের বিধানসভায় স্বরূপনগর থেকে তাকে কিন্তু তৃণমূল কংগ্রেস আর টিকিট দেবে না। এরপরে আসব মমতা বন্দ্যোপাধ্যায়ের সবসময়ের সাথী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি দমদম উত্তর থেকে বিলং করেন, কিন্তু বহুবার দলের বিরুদ্ধে কথা বলতে দেখা যায় এই চন্দ্রিমা ভট্টাচার্যকে, সেই কারণে কিন্তু 2026 সালে টিকিট তিনি নাও পেতে পারেন। এরপরে আসবো কামারহাটি বিধানসভা, যা নিউজ মিডিয়ার শিরোনামে থাকেন এই মদন মিত্র। সোশ্যাল মিডিয়ায় বহু মন্তব্য, দলবিরোধী মন্তব্য করেন এই মদন মিত্র। ঠিক তেমনই 2026 সালের বিধানসভা ভোটে তিনি কিন্তু আর টিকিট পাবেন না। তৃণমূল কংগ্রেস থেকে
কিন্তু এমনটাই ইঙ্গিত আসছে। এরপর আমরা চলে যাব রাজারহাট গোপালপুর বিধানসভা, যেখানকার বিধায়ক অদিতি মুন্সি, তিনি কিন্তু এলাকার জনপ্রিয় হলেও কিন্তু এলাকা মানুষের পাশে ঠিক তেমনভাবে পাওয়া যায় না। তাই জন্যে তাকে কিন্তু 2026 সালে টিকিট নাও পেতে পারেন। এরপরে আসবো বারাসাত বিধানসভা, চিরঞ্জিত চক্রবর্তী। বারাসাত বিধানসভা থেকে গত 2-3 বছর ধরে কিন্তু বিধায়ক হয়ে রয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী। এইবার 2026 সালের বিধানসভা ভোটে তিনি কিন্তু টিকিট পাবে না, এমনটাই ইঙ্গিত দিচ্ছে তৃণমূল কংগ্রেস থেকে। বহুবার ক্ষোভ বিক্ষোভ দেখান এবং কি বারাসাতে তেমন ঠিক উন্নতি করেননি বলেও জানা যায়। এরপরে আসব মগরাহাট পূর্ব, নাম নমিতা বিশ্বাস। কিন্তু এই বছর তাকে 2026 সাল বিধানসভা ভোটে তাকে কিন্তু টিকিট দেবে না তৃণমূল কংগ্রেস, এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কারণ বহু বিতর্কিত এই নমিতা বিশ্বাস বহুবার বাজে মন্তব্য করেন দলের বিরুদ্ধে, এমনকি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও মাঝে মাঝে 2-1টা বাজে কথা বলতে শোনা গেছে এই নমিতা বিশ্বাসকে। এরপরে আসব ক্যানিং পশ্চিম বিধানসভা, যেখান থেকে পরেশনাথ দাস বিধায়ক, তিনিও কিন্তু ঠিকঠাকভাবে মানুষের পরিষেবা দিতে ব্যর্থ। কিন্তু এখন যে জিরো টলারেন্স বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতি বলেছেন যে মানুষের কাজ করবে না তাকে কিন্তু পদে রাখা যাবে না, তেমনটা করেও কিন্তু এই বছর 2026 সালের বিধানসভা ভোটে তাকে কিন্তু টিকিট দেবে না তৃণমূল কংগ্রেস, এমনটাই শোনা যাচ্ছে। ঠিক এরপরে আসবো বহু নাম প্রখ্যাত জায়গা সন্দেশখালি। এই সন্দেশখালি নিয়ে বহু মিডিয়া নিউজে কিন্তু বহু প্রতিক্রিয়া দেখা গেছে, বহুবার আলোচনার উপরে নাম উঠে এসেছে এই সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো। এখানকার মানুষের একাধিকবার অভিযোগ রয়েছে যে সুকুমার মাহাতোকে তারা কোনো রকমভাবে পান না, সেই কারণে তৃণমূল কংগ্রেস থেকে কিন্তু টিকিট পাবে না এবছর। এরপরে আসব মিনাখা বিধানসভা, যেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড় করিয়ে উষারানী মণ্ডলকে হাত তুলে বহু আলোচ্য বিষয়ে বহু ব্যবধানে জয়লাভ করান। কিন্তু তারপরেও তার বিরুদ্ধে এক ভুয়ো অভিযোগ উঠে আসে জেলার স্তর থেকে, কারণ এলাকার মানুষ তাকে ঠিকঠাক মতন পায় না, কোনো পরিষেবা দিতেই ব্যর্থ এই উষারানী মণ্ডল। ঠিক তেমনই এর পরের বিধানসভায় আমরা যাব ফলতা বিধানসভা। এই ফলতা বিধানসভায় বিধায়ক কুমার নস্কর, তাকে কিন্তু তার বিরুদ্ধে কিন্তু বহুবার জেলা স্তরে অভিযোগ পড়েছে, সে কিন্তু বহুবার দলের বিরুদ্ধে কথা বলেছে, সেই কারণে 2026 সালের বিধানসভা ভোটে তাকে কিন্তু টিকিট নাও দিতে পারে তৃণমূল কংগ্রেস, এমনটাই সূত্রে খবর। এরপরে আসব বহু আলোচিত বিষয় বেহালা পূর্ব, যার রত্না চ্যাটার্জি, শোভন চ্যাটার্জির স্ত্রী। গত কয়েকদিন আগেই তাদের বিবাহ বিচ্ছেদ হলেও কিন্তু এই রত্না চ্যাটার্জি এই বেহালা পূর্ব থেকে শোভন চ্যাটার্জির বিরুদ্ধে লড়াই করেন, সেখান থেকে কিন্তু রত্না চ্যাটার্জি বহু মার্জিনে জিতে যান। কিন্তু এই 2026-এ তাকে টিকিট দিতে নাও পারে তৃণমূল কংগ্রেস। এরপরে আলোচ্য বিষয় নিয়ে আসব বেহালা পশ্চিম, পার্থ চট্টোপাধ্যায়, যাকে নিয়ে শিক্ষা দুর্নীতিতে একাধিকবার নাম জড়িয়েছে, এমনও কি তিনি এখন পর্যন্ত জেলে রয়েছেন। সেই কারণে 2026 সালের তৃণমূল কংগ্রেসে কিন্তু তাকে টিকিট দেবে না, কারণ তৃণমূল কংগ্রেসের একাধিক জায়গায় বদনামের নাম হয়েছে এই পার্থ চট্টোপাধ্যায়ের জন্যে। তো সুতরাং 2026 বিধানসভায় তাকে কিন্তু টিকিট দিচ্ছে না তৃণমূল কংগ্রেস। এরপরে আসবো মহেশতলা দুলাল চন্দ্র দাস। এই দুলাল চন্দ্র দাস তৃণমূলের বিধায়কের টিকিট পাওয়ার পর বহুবার দলের বিরুদ্ধে কথা বলেছেন, সেই দলের বিরুদ্ধের জন্য কিন্তু 2026 সালে তাকে টিকিট নাও দিতে হতে পারেন। আসবো এবার বালিগঞ্জ বিধানসভা, যেখান থেকে দাঁড়িয়েছিলেন উপনির্বাচনে বাবুল সুপ্রিয়, সেখানে কিন্তু ব্যাপক পরিধানে তিনি জয়লাভ করেন।
কিন্তু আলোচ্য বিষয় হলো 2026 সালে তৃণমূল কংগ্রেস কিন্তু এই বালিগঞ্জ বিধানসভা থেকে বাবুল সুপ্রিয়কে টিকিট দেবে না। কারণ এই বাবুল সুপ্রিয়কে সেরমভাবে এলাকায় দেখতে পাওয়া যায় না, মানুষের জন্য কাজ করতে দেখতে পাওয়া যায় না। এই কারণে তাকে কিন্তু 2026 সালে বিধানসভায় তাকে কিন্তু টিকিট দিচ্ছে না বালিগঞ্জ থেকে। এরপরে আসবো পরের স্বর্ণকমল সাহা, এন্টালির বিধায়ক। এই এন্টালি এরিয়াটা আমরা যদি দেখি ম্যাক্সিমামে সংখ্যালঘু ভোটার, তাই সংখ্যালঘু ভোটারদের কাছে একাধিকবার তাদের দাবি যে যাতে এন্টালি বিধানসভা থেকে কোনো সংখ্যালঘুকেই এমএলএ পদ দেওয়া হোক, তাহলে তাতে তাদের বুঝতে সুবিধা হবে। এই কারণে কিন্তু 2026 সালে এরপর বিধানসভা জোড়াসাঁকো স্বর্ণকমল সাহাকে এই জোড়াসাঁকো বিধানসভার বর্তমানে টিকিট দেবে না বিবেক গুপ্তা। চলুন এই বিবেক গুপ্তার বিরুদ্ধে পরের বিধানসভা প্রমোটিং এবং কি দেখা গেছে বহু বেআইনি নির্মাণ কেন্দ্র করে তার নাম উঠেছে বিবেক গুপ্তা। কিন্তু 2026 সালে বিধানসভা ভোটের আগে বহুবার বেআইনিভাবে নির্মাণ করাকে কেন্দ্র করে এই নাম উঠে আসে বিবেক গুপ্তার। সেই কারণে কিন্তু 2026 সালে এই বিবেক গুপ্তাকে তৃণমূল কংগ্রেস টিকিট দিতে নাও পারে, এমনটাই সূত্রে খবর। এরপরের আলোচ্য মেন যাকে নিয়ে আসবো, হাওড়ার শিবপুর মনোজ তিওয়ারি। বর্তমানে তিনি খেলোয়াড় পেশা ছেড়ে নেমেছিলেন কিন্তু রাজনীতিতে, কিন্তু সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে তিনি কিন্তু বহু মার্জিনে জয়লাভ করেন। ঠিক তেমনই 2026 সালে বিধানসভা ভোটে কিন্তু তাকে তৃণমূল কংগ্রেস টিকিট দেবে না, এমনটাই সূত্রে খবর। কারণ মনোজ তিওয়ারি তিনি পুনরায় আবার খেলোয়াড়ের জগতে ফিরে যেতে চান। সেই কারণেই কিন্তু এই মনোজ তিওয়ারিকে 2026 সালের বিধানসভা ভোটে টিকিট দেবে না। এরপরে আসবো তমলুক বিধানসভা কেন্দ্র। তমলুক মানে পূর্ব মেদিনীপুর। এই তমলুক বিধানসভা নিয়ে বহুবার আলোচ্য বিষয় এসেছে, কারণ কিছুদিন আগেই লোকসভা ভোট গেলেন। সেই লোকসভা ভোটে এই তমলুক বিধানসভা দিয়ে কিন্তু বহু মার্জিনে জয়লাভ করেন বিজেপি। সেই কারণে বা সেখানকার সংগঠনকে একদমই গড়তে পারেনি এই সোমেন মহাপাত্র। তাই 2026 সালে বিধানসভা ভোটে এই সোমেন মহাপাত্রকে টিকিট দেবে না বলেই এমনটাই সূত্রে খবর তৃণমূল কংগ্রেসের। এরপরে আসবো আরেক আলোচ্য বিষয়, যে বিধায়ক, যে উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিককে। এই কাঞ্চন মল্লিককে দেখা গেছেন লোকসভা ভোটের সময় কল্যাণ ব্যানার্জির প্রচারে গিয়ে কল্যাণ ব্যানার্জি কিন্তু তাকে গাড়ি থেকে নামিয়ে প্রচার বন্ধ করে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন, কারণ তিনি মানুষের বা দলের ফেস নষ্ট করেছেন। এই কারণেই কিন্তু 2026 সালে বিধানসভা ভোটে এই কাঞ্চন মল্লিককে কিন্তু টিকিট নাও পেতে পারেন। এরপরে আসবো উলবেড়িয়া পূর্ব, বিদেশ বোস। এই উলবেড়িয়া পূর্ব যেখানে বামেদের দুর্গ বলা যেতে পারে, সেইখান থেকে কিন্তু সামমাপিক কিছু ভোট পেয়ে জয়লাভ করেন বিদেশ বোস। কিন্তু এলাকার মানুষের অভিযোগ এই বিদেশ বোসকে কিন্তু পাওয়াই যায় না, তেমন কি তাদের দলের অন্দরেও উঠেছে ক্ষোভ। কারণ এই বিদেশ বোস কখনোই তাকে কোনো অসুবিধার কাজে বা ঝড়ঝঞ্ঝাটের দিক দিয়ে পাওয়া যায় না। সেই কারণে কিন্তু 26শে বিধানসভায় তাকে টিকিট দেবে না। এরপরে আসবো সাকরাইল বিধানসভা, যার বিধায়ক রিয়া পাল। সাকরাইল বিধানসভা বা সাকরাইল সংগঠনের পক্ষ থেকে একটা দাবি রয়েছে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে, যে তাদের এই বিধায়ক যাতে কোনো সংখ্যালঘু ভোটকে দেওয়া হয়, ব্যক্তিকে দেওয়া হয়। কারণ এই সাকরাইলের ম্যাক্সিমামই সবাই সংখ্যালঘু পরিবারে, কিন্তু এই রিয়া পালকে বহুবার তাদেরকে যে কোনো জিনিসে ডাকলে পরে এই রিয়া পালকে কিন্তু পাওয়া যায় না, এই একটা অভিযোগ রয়েই গেছে। এরপরে আসবো সোহম চক্রবর্তী, যে কিনা চণ্ডীপুর বিধানসভা থেকে জয়লাভ করেন, কিন্তু বলতে শোনা যাচ্ছে তৃণমূল কংগ্রেসে 2026 সালে বিধানসভা ভোটে এই সোহম চক্রবর্তীকে টিকিট দেবে না তৃণমূল কংগ্রেস। কারণ সোহম চক্রবর্তী আবার ফিল্ম জগতে ফিরে যেতে চাইছেন। সেই কারণে কিন্তু 2026 সালে বিধানসভা সোহম চক্রবর্তীকে টিকিট দেবে না তৃণমূল কংগ্রেস, এমনটাই সূত্রে খবর। তার বর্তমান বয়স 72 থেকে 73, কিন্তু তৃণমূল কংগ্রেসের একটি নীতি রয়েছে যে 70 বছরের ঊর্ধ্বে কাউকে কোনো বিধায়ক পদে রাখা যাবে না।
এই কারণেই কিন্তু 2026 সালে বিধানসভা ভোটে তাকে টিকিট দেবে না তৃণমূল কংগ্রেস, এমনটাই সূত্রে খবর। এবং কি পরের বিধায়ক আমরা দেখব যে আছেন বড়জোড়া বিধানসভা থেকে অলোক মুখার্জি। এই অলোক মুখার্জির বিরুদ্ধে বহু অভিযোগ কিন্তু তৃণমূল কংগ্রেসে জমা পড়েছেন। এমনকি তার এলাকার মানুষ থেকে শুরু করে তার বুথ সভাপতি পর্যন্ত কিন্তু বহু মানুষ তার বিরুদ্ধে অভিযোগ জমা করেছেন তৃণমূল নেতৃত্বের কাছে। সেই কারণে 2026 সালে বিধানসভায় এই অলোক মুখার্জিকে কিন্তু টিকিট দেবে না তৃণমূল কংগ্রেস। এরপরে আসবো মঙ্গলকোট বিধানসভা, যেখান থেকে মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী, তার বিরুদ্ধেও কিন্তু ভুয়ো অভিযোগ রয়েছে। অভিযোগ এমনকি বহুবার খবরের শিরোনামে রয়েছেন এই অপূর্ব চৌধুরী। তিনি কিন্তু দলের বিরুদ্ধেও একাধিকবার বহু কথা বলেন। এই কারণে 2026 সালে বিধানসভায় কিন্তু তৃণমূল কংগ্রেস তাকে টিকিট নাও দিতে পারেন, এমনটাই সূত্রে খবর। পরের বিধানসভা আসানসোল বিধানসভা, যেখানকার বর্তমান বিধায়ক মলয় ঘটক, তার শারীরিক অবস্থা খুবই খারাপ। সেই কারণে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা ইঙ্গিতপূর্ণ খবর পাওয়া যায় যে 2026 বিধানসভা ভোটে তাই কিন্তু টিকিট পাচ্ছেন না। এরপরে আসবো নলহাটি বিধানসভা কেন্দ্র, যেখানে থেকে বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং, তার বিরুদ্ধে একাধিক প্রমোটিংয়ের কাজ, এমনকি বেআইনি বাড়ি নির্মাণের ক্ষেত্রেও তার নাম উঠে আসে। সেই কারণে কিন্তু এই 2026 বিধানসভা ভোটে তাকে টিকিট দেবে না তৃণমূল কংগ্রেস, এমনটাই সূত্রে খবর।